বেআইনি রিকশা আর সিটি অটোর দাপটে পথ চলায় দুষ্কর। যত্রতত্র দাঁড়িয়ে পড়া ধীরগতির যানবাহন শাসনে এবার কোমর বেঁধে নামছে শিলিগুড়ি পুর নিগম এবং ট্রাফিক বিভাগ। পারমিট ফাঁকি দিয়ে চলা সিটি অটো, সঙ্গে মন্থর গতির 3 চাকার রিকশা ও ভ্যান, যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলা তো আছেই, সেই সঙ্গে কোনো ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করেই সারা শহর জুড়ে ঘুরে বেড়ায় এই ধরনের যান। বিধান রোড, সেবক রোড, হিলকাট রোডের মতো ব্যস্ত রাস্তায় এই ধরনের বেআইনি যানের শাসনে নাজেহাল পুলিশও। অভিযোগ, সিটি অটো বা রিকশার বেশিরভাগেরই বৈধ লাইসেন্স বা নাম্বার প্লেট নেই। তবুও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ক্রমশই বেড়ে চলেছে এই ধরনের যানবাহন, ফল মানুষের ভোগান্তি। খুবই অসুবিধা হয়। বাইক থেকে বেরিয়ে প্রথমত তারা ঠিক মতন লেনে চলে না, একভাবে চলে না, যে যাকে পারে টেক্কা দিয়ে চলার চেষ্টা করে। তাতে আমাদের যারা মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায় তারা ভীষণভাবেই অসুবিধার সম্মুখীন হয়। শিলিগুড়িতে সকালবেলা বেরোনোর পর ট্রাফিক একটা বড় সমস্যা। অফিসে যাওয়ার জন্য বলুন বা যে কোনো কলেজ বা অফিসে যাওয়ার জন্য বলুন, একটা বিরাট সমস্যা হয়। কেননা প্রথমত আমাদের শিলিগুড়ি শহর একটা বলতে গেলে পরে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা শহর, সময়ের সাথে সাথে প্রয়োজন অনুসারে বেড়ে উঠেছে। দোকানপাট থেকে শুরু করে বাজারঘাট থেকে শুরু করে সব কিছু এইভাবেই। তো সেই ক্ষেত্রে পরিকল্পনার একটা অভাব রয়েছে, এই জন্য মনে হয় জ্যামটা বেশি হচ্ছে। তাছাড়া শহরে পারমিটহীন রিক্সা বা অটো যেটা চলছে একটা বড় সমস্যা, যেখানে সেখানে রিক্সা দাঁড়িয়ে পড়ছে। তবে এবার নড়ে চড়ে বসেছে শিলিগুড়ি পুর নিগম। নিগমের ডেপুটি মেয়র জানিয়েছেন, তাদের খাতায় শিলিগুড়ি শহরে বৈধ রিক্সার সংখ্যাটা 6,500 হলেও বর্তমানে রাস্তায় চলে এর প্রায় দ্বিগুণ সংখ্যক রিক্সা। অবৈধ সিটি অটোগুলিও যে নিয়মের তোয়াক্কা করে না তাও স্বীকার করে নিয়েছেন তিনি। তবে এবার যান শাসনে কড়া পদক্ষেপ নেবে পুর নিগম, আশ্বাস দিয়েছেন ডেপুটি মেয়র। আমরা এ ব্যাপারে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ আমরা দিয়েছি। ট্রাফিকের সঙ্গে মিটিং করেছি এবং রিক্সা ইউনিয়নের সঙ্গে মিটিং করছি। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে পারমিট, যে রুট পারমিট দেওয়া হয়েছে সেইগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যেটা যাওয়ার কথা, ফ্লাইওভারে না গিয়ে সেবক রোড এই কারণেই তারা ঘুরছে। এই বিষয়ে আমরা লাস্ট মিটিংয়ে আমরা যেটা বলেছি যে রুট অটোতে লিখতে হবে। পুলিশের বক্তব্য, রাস্তায় এত সংখ্যক রিক্সা ও সিটি অটো বেড়ে যাওয়ায় বেশি পুলিশ নামিয়েও যান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রিক্সা অটোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে অন্যান্য যানবাহনকে। অবৈধ অটো রিক্সা চিহ্নিত করে বন্ধ করে দিয়ে শহরে ধীরগতির যানের জন্য আলাদা লেন করার পরিকল্পনা করছে ট্রাফিক বিভাগ। আমরা রিসেন্টলি একটা রেকার ভ্যান নিয়েছি, আমাদের দিয়েছে। আমরা কিছু কিছু ইলিগাল পার্কিং, যেটা মোটরসাইকেল যেগুলো থাকছে সেগুলোকে আমরা লিফট করে নিচ্ছি, ফাইন করছি। অটো রিক্সা বা যেগুলো রিক্সাকে আমরা রেগুলার করছে, আমরা মর্নিং টাইমে রেড করে 15, 20, 50, 25, 30 করে আমরা প্রসিকিউশন পাঠাই। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অবৈধ অটো ও রিক্সার বিষয়ে একমত হয়ে যানজট সমস্যা কমানোর কথাও বলেছে পুর নিগম ও পুলিশ। তবে তা যতক্ষণ না হচ্ছে ততদিন শিলিগুড়ির রাস্তায় যানজটের চেনা ছবিটাই সত্যি। ক্যামেরায় বাবলু দাসের সঙ্গে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, মহুয়া খবর। আমরা আশা করব খুব শিগগিরই টনক নড়বে শিলিগুড়ি পুর নিগম এবং ট্রাফিক বিভাগে। রাজ্যের মধ্যে সবচাইতে